আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ছোট্ট ভিডিও দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন, শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে গাছ দিয়ে কিভাবে ঘরের মধ্যে বা বারান্দা বাগান কিভাবে ডেকোরেট করা যায়। ছোট্ট একটু আইডিয়া শেয়ার করব আপনাদের সাথে। এখন তো মানে বৃষ্টি হয়, বর্ষার সিজন, এখন কিন্তু শাপলা ফুল প্রচুর পাওয়া যায়। ঢাকাতে তো আমরা হচ্ছে শাপলা খাই, তো শাপলা খাওয়ার পরে ফুল দিয়েও কিন্তু অনেক রেসিপি হয়। তো রেসিপি তো আর শেয়ার করছি না, তবে এই ফুল দিয়েও যে একটু ডেকোরেট করে রাখা যায় একদিনের জন্য, এটাও কিন্তু মানে ভীষণ একটা ভালো লাগা কাজ করে। তো আমি হচ্ছে একটু ডেকোরেট করছি, সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। শাপলা ফুলের পাপড়িগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝের যে অংশটা সেটাও কিন্তু আমি হচ্ছে রেখে দিয়েছি। এখন এইগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে ডেকোরেট করে নিচ্ছি। রাউন্ড একটা ট্রে বা প্লেট যে যাই নেন, তো আমি হচ্ছে একটা প্লেট নিয়ে নিয়েছি। আমার রাউন্ড ট্রে নাই, একটা আছে, ওইটা কাঠের, তো এই জন্য আর নিতে পারিনি, তো প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। এখন এই যে কয়েকটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি ছোট ছোট। তো ক্যান্ডেলগুলো এরকম কিন্তু সন্ধ্যায় বা যখন কারেন্ট থাকে না তখনও জ্বালিয়ে দেওয়া যেতে পারে, অথবা সন্ধ্যায় জ্বালানো যেতে পারে। এটা কিন্তু মানে একটু ভালো লাগবে আর কি, দেখতেও সুন্দর দেখাবে। আর এরপরে এই যে হচ্ছে পর্তুলিকা গাছের কাছে চলে এসেছি। এই গাছের একটা ডাল কেটে নিয়েছি। এগুলো কিন্তু পানিতে মাটিতে দুইভাবেই কিন্তু গ্রো করে। তো এখন আমি হচ্ছে একটা বোতল কেটে নিয়েছি, আর একটা টবের মধ্যে আগেই মাটি নিয়ে নিয়েছি। এখন এই যে এই বোতলের এই অংশটা মাঝখানে বসিয়ে দিব, আর মাঝখানে বসিয়ে দেওয়ার পরে এটার মধ্যেও কিন্তু আমি কিছুটা মাটি দিয়ে দিব। এখানে আমি কিছুটা মানি প্ল্যান্ট গাছ আগেই কেটে রেখেছি, তো আগের থেকে মানে একটু বেশি আগে আমি কেটে রেখেছি। গাছগুলো একটু হচ্ছে চুপসে গিয়েছে। এখন আমি এইটা হচ্ছে কিভাবে লাগাই আসুন দেখি। এখানে কিন্তু যে আমি যে মানি প্ল্যান্ট নিয়েছি, মানি প্ল্যান্টের পরিবর্তে অন্য ছোট টাইপের যে গাছগুলো আছে সেগুলোও কিন্তু নেওয়া যায়। তো এই মুহূর্তে আমার কাছে মনে হলো মানি প্ল্যান্ট দিয়েই করি, তো এই জন্য মানি প্ল্যান্ট দিয়ে করছি। তো এখন আমি হচ্ছে চারপাশ দিয়ে কিন্তু এই মানি প্ল্যান্টগুলো বসিয়ে দিব। আমার কাছে আর মানি প্ল্যান্ট নাই বলে একটু পাতলা পাতলাই দিয়েছি। যদি আরও বেশি ঘন হতো, আর বললাম না যে চুপসে গিয়েছে, যদি চুপসে না যেত তাহলে কিন্তু আরও সুন্দর দেখাতো। এখন আরও একটা গাছের কাছে চলে এসেছি। মানি প্ল্যান্ট বাট একটু অন্যভাবে ডেকোরেট করেছি। এটা টবের মধ্যে একদম ভর্তি করে লাগিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে কতগুলো, একটা ট্রের মধ্যে কতগুলো পাথর দিয়েছি, সাদা পাথর, অন্য কালারের পাথর, সাথে কিন্তু এই যে ঝিনুক বলে এগুলো আছে। এখন এটা হচ্ছে আমি সাধারণত ফ্রিজের উপর রাখি, তো একটু ডেকোরেট করে রাখছি। এখানে আরেকটা এই কি বলে এটাকে আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে, তো এটা দিয়ে দিলাম। এই যে গাছগুলো কিন্তু বেশ সুন্দর সতেজ হয়েছে, যদিও আমি মানে কয়েকদিন আগে এটা লাগিয়েছিলাম। আর এখন আরও একটা গাছ, তো এই গাছটা একটু অন্য সিস্টেমে লাগাবো। আসলে বারান্দাই হোক বা ঘরের মধ্যে দেখতে কিন্তু ভালো লাগবে। প্রথমে কিন্তু সমান ভাগে ভাগ করেছি, মানে 4টা ডাল এরভাবে কেটে নিয়েছি, মানে 4টা পাতা। তো 4টার ফাঁকে আরও 4টা লাগিয়ে দিব, মানে টোটাল 8টা লাগিয়েছি আমি। তো লাগানোর পরে এটা হচ্ছে বাঁধবো আর কি, একটু ক্রস করে বাঁধতে হবে। এখন একটু রশি দিয়ে আটকিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এরকম ক্রস করে আটকিয়ে নিব। তো 8টার হচ্ছে 4টা ক্রস হবে। তো 4টা ক্রস বাঁধা হয়ে গেলে এরপরে কিন্তু আবার সেমভাবে, মানে একটা জোড়া থেকে একটা নিব, আরেকটা জোড়া থেকে আরেকটা নিয়ে আবার ক্রস করে তারপরে হচ্ছে গিট দিব। তো এতে করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু সুন্দর দেখায়, আর গাছগুলোও কিন্তু এই যে দাঁড়িয়ে থাকবে। আর একদম উপরেও আমি কিন্তু গিট দিয়ে দিব, এতে করে নিচের ডিজাইনটা ফুটে উঠবে, আর গাছগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এরকম লম্বা টাইপের যে গাছগুলো হয় সেই সব গাছ দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন। আর হচ্ছে কিছু পাথর পানি দিয়ে এই বোতলের মধ্যে, কাচের একটা বোতলের মধ্যেও আমি কিছু গাছ রেখে দিব।
এভাবে কিন্তু গাছগুলো সুন্দর গ্রো করে। এটা মাটি পানি দুইভাবেই কিন্তু গ্রো করে। দেখতেও ভীষণ ভালো, আর রোদে বা ছায়ায় সব জায়গায় কিন্তু গ্রো করে। আর এখন আমি আরও একটা গাছ নিয়ে এসেছি, তো এগুলো থেকে ডালগুলো আলাদা করছি আর একদম নিচের পাতাগুলো ফেলে দিয়েছি। তো ফেলে দিয়ে এখন এই যে গাছটা মাঝখানে কিন্তু লাগিয়ে নিব, আর গাছের একদম মাথার উপরে হচ্ছে একটু আটকিয়ে নিচ্ছি যেন গাছগুলো সোজা হয়ে থাকে, দেখতে ভালো লাগবে। চাইলে কিন্তু এই গাছের নিচে দিয়েও ছোট ছোট কিছু গাছ দিয়ে দেয়া যেতে পারে, আবার পাথরও দেয়া যেতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে কোনোটাই নাই, এই জন্য আর দিতে পারছি না। তো এরকম করে লাগিয়ে নিলাম, এটা কিন্তু দেখতে ভালো লাগে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।